মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন এক সময়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সম্ভাব্য স্থল অভিযানের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। প্রতিবেদন অনুযায়ী কয়েক সপ্তাহব্যাপী এই অভিযান পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না, বরং ছোট ছোট বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে অংশ নিতে পারে বিশেষ বাহিনী ও নিয়মিত সেনারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিকল্পনায় এখনো চূড়ান্ত অনুমোদন দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। 4000-এর বেশি মেরিন সেনাকে জাহাজে করে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে 82তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও। শনিবার ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যদিও তাদের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। এ সময় দায়িত্বের এলাকায় পৌঁছেছে যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। এই জাহাজের নেতৃত্বে থাকা ইউনিটে রয়েছে প্রায় 5000 নাবিক ও মেরিন সেনা। ইউনিটটি জল ও স্থল উভয় ধরনের যুদ্ধে সক্ষম। অন্যদিকে কূটনৈতিক বার্তাও দিচ্ছে ওয়াশিংটন। ফ্রান্সে G7 বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, স্থল বাহিনী ছাড়াই যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারবে এবং কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। সব মিলিয়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল এখনো পরিবর্তনশীল। সামরিক প্রস্তুতি জোরদার হলেও শেষ পর্যন্ত স্থল অভিযান হবে কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।